পরিবর্তনের পরে যারা ক্ষমতায় বসেছে একই চিত্র এবং চরিত্র দেখেছি। এই পুরানো জঞ্জাল আর থাকতে চাই না। নিজের ঢোল নিজে পেটাইয়া বলবো না আমরাই সর্বসেরা, আমরাই সবচেয়ে বড়। আমার কথা, আমাদের কথা হচ্ছে যারা ভালো কাজ করে, যারা ভালো মানুষ, যাদের দ্বারা সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে, তাদেরকে আপনারা বাছাই করুন, তাদের পেছনে থাকুন, তাদেরকে ভোট দেন। শেখ হাসিনা খুব অহংকার করে বলেছিল, আমি শেখ মুজিবের কন্যা, আমি দেশ ছেড়ে পালাই না। কিন্তু এই দেশের জনগণ যখন রাস্তায় নেমে এসেছে, শেখ হাসিনা ঠিকই রাস্তায় থেকে পালিয়েছে। গত 1.5 দশক ধরে ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সরকার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, রাজনৈতিক দলের নেতা কর্মী আন্দোলন করেছে। শেখ হাসিনার পতন ঘটাতে পারেন নাই। ছাত্র জনতা সাধারণ মানুষ যখন রাজপথে নেমে এসেছে বুলেটের সামনে, গত 53 বছরে এই দেশের মানুষ অনেক শৈল শাসক, অনেক ঘোরাটিয়ার হরণবাড়ি ভোট ডাকাত ফাঁসির শক্তিকে দেখেছে। পরিষ্কার কথা, এই দেশের তরুণরা বারবার রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু আগামীতে এই দেশের তরুণরা কারো ক্ষমতায় সিঁড়ি হওয়ার জন্য রক্ত দেবে না, জীবন দেবে না। এই দেশের তরুণরা কারো লাঠিয়াল বাহিনী হওয়ার জন্য জীবন দেবে না, রাজপথে নামবে না। এই দেশের তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, নতুন ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য সংগঠিত হচ্ছে। পরিষ্কার কথা, এই যে আমরা রাষ্ট্রের কর্তৃত্ববাদী আচরণ আমরা বিগত সরকারগুলোর কাছে দেখেছি, আমাদের বিচার বিভাগ, আমাদের প্রশাসন, এমন কোন প্রতিষ্ঠান নাই যেটাকে আমরা জনবান্ধব বলতে পারি। আজকে গণমাধ্যমের ভাইরা ভালো করেই জানে, খবর প্রকাশ করার কারণে তাদেরকে লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হয়, হামলার শিকার হতে হয়। কাজে এই যে স্বাধীন সাংবাদিকতার পথ, এইটাও নিশ্চিত করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হবে, নতুন রাজনীতি গড়ে তুলতে হবে। তার জন্য এই ছাত্র জনতা কাজ করবে। এই রাষ্ট্রের সংস্কারের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি, অল্প এই কিছুদিনের মধ্যেই শেখ হাসিনার স্বৈর শাসনের পতন হয়েও নব্য একদল দখলদার, চাঁদাবাজ, লুটপাটকারী হাসতান বাহিনীকে আমরা এখন দেখতে পাচ্ছি। হাসতান বাহিনী, লুটেরা, দখলদার, চাঁদাবাজ, এই নব্য গজিয়তা মাফিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছি, বাংলার জমিনে আর কোন দখলদার, চাঁদাবাজ, মাফিয়া দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কোন দল যেন সংসদে এককভাবে গিয়ে মাতব্বরি করতে না পারে, তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি। এই সংসদকে কার্যকর সংসদ করা, জনগণের প্রতিটি ভোটের মূল্য দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যে অনুপাতে ভোট পাবে, সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। একদল এককভাবে ক্ষমতায় গেলে কি হয়, সেইটা আমরা গত 50 বছরে দেখেছি। আর কোন দলকে এককভাবে ক্ষমতায় নিয়ে আমরা স্বৈরাচার ফাঁসিবাদী হতে দেব না, দেব না। গণ অধিকার ট্র্যাক প্রতীকে নির্বাচিত হয়েছে। বিএনপি সহ 42টি দল আমরা যুগপৎ আন্দোলন করেছি, কিন্তু দুঃখের বিষয় এই ক্ষমতায় যেতে না যেতেই বিএনপি নেতা কর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী ফাঁসিবাদের প্রতিধ্বনি তাদের কর্মকাণ্ডে আমরা শুনতে পাচ্ছি। কাজে পরিষ্কার কথা, বিএনপি যদি এটা উপলব্ধি করে, যারা আন্দোলন করেছে বিগত 1.5 দশক, রক্ত দিয়েছে, তাদের নিয়ে জাতীয় সরকার করবে, তাদের মূল্যায়ন করবে, তবেই বিএনপির সাথে জোট হবে, বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা হবে। অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট হবে, বিকল্প শক্তিকে নিয়ে এককভাবে নির্বাচন করা হবে। পরিষ্কার রাজনৈতিক বোঝাপড়া না থাকে, তাহলে আমরা সফল হব না। সেলফিবাজি, ছবি তোলা, ফটো লাগবে না। রাজনীতি করেন দেশের জন্য, মানুষের জন্য। আপনারা প্রত্যেক পাড়া মহল্লায়, হাটে বাজারে, মাঠে ঘাটে গিয়ে মানুষকে এই জিনিসটা বুঝান। গত 53 বছরে ক্ষমতার পরিবর্তন
বছরের পরে যারা এই ক্ষমতায় বসেছে একই চিত্র এবং চরিত্র দেখেছি। এই পুরানো জঞ্জাল আর থাকতে চাই না। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যে ফ্র্যাঙ্কের স্টাইলে রাজনীতি করেছে, আপনারা যদি সেটা অনুসরণ করেন আপনারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা জনগণের সমস্যা নিয়ে কথা বলেন, জনগণের পাশে থাকেন, জনগণের জন্য কাজ করেন। যারা গণবিরোধী কর্মকাণ্ড করে, গেট দখল করে, চট দখল করে, দোকান দখল করে, বাসস্ট্যান্ড থেকে চাঁদা তুলে, তাদের বিরুদ্ধে জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ করুন এবং জনগণকে এই মেসেজটা পরিষ্কারভাবে আপনারা তাদের উপলব্ধিতে নিয়ে আসতে হবে। এই সাধারণ জনগণেরই অসাধারণ ক্ষমতায় আছে। তাদের ভোটে জনপ্রতিনিধি, সেটা মেয়র হোক, কাউন্সিলর হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, নির্বাচিত হয়। কাজেই তারা যদি ভালো মানুষগুলোকে ভোট দিয়ে নির্বাচিত করে সমর্থন করে, তাদের মাধ্যমে আগামীতে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সেই ক্ষেত্রে নিজের ঢোল বিজেপিটাই বলবো না আমরাই সর্বসেরা, আমরাই সবচেয়ে বড়। আমার কথা, আমাদের কথা হচ্ছে যারা ভালো কাজ করে, যারা ভালো মানুষ, যাদের দ্বারা সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে, তাদেরকে আপনারা বাছাই করুন, তাদের পেছনে থাকুন, তাদেরকে ভোট